চলুন বন্ধুরা, এখন আমি পালক পনির বানাই, আপনাদেরকে পালক পনির বানাইয়ে দেখাই। চলুন এখন রান্নাঘরে যাই, পালক পনির বানাই। দেখুন বন্ধুরা, এখন আমি বানাচ্ছি পালক পনির। এই যে পালকটা এই মিক্সার মেশিন এর মধ্যে আমি মিক্স করে নিয়েছি, আর এই যে পনির নিয়ে নিয়েছি, তার সঙ্গে পেঁয়াজ, টমেটো, রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, তার সঙ্গে মশলা নিয়ে নিয়েছি। এখন আমি এই যে গ্যাসটা ধরিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি এই যে পনিরগুলো। পনিরটা একটু ভেজে নেব। পনিরটা একটু ভেজে নিই ভালো করে, লাল লাল করে। পনিরটা লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে এই যে পনিরটা ভেজে নিচ্ছি। পনিরটা ভাজা হয়ে গিয়েছে লাল লাল। এখন পনিরটা তুলে নিই, থালায় সব পনিরটা তুলে নিই। এই যে পনিরটা তুলে নিয়েছি ভেজে, আর এখন এই কড়াইতে তেল অল্প আছে, আর অল্প তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এখন দিয়ে দেবো এই যে অল্প জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা, এটা দিয়ে দিলাম তেলের উপরে। এটা দিয়ে একটু লাল লাল হয়ে যাবে, তারপর পেঁয়াজগুলো দিয়ে দেবো। এবার পেঁয়াজ, রসুন, এই যে রসুনটা দেবো। এবার এই যে রসুনটা একটু লাল লাল করে ভাজা, লাল লাল হয়ে গেলে দিয়ে দেবো। একটু লাল লাল হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ আর এই কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে লাল লাল করে ভেজে নিই। আর এই যে আমি পালং শাকটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম, পেস্ট বানিয়ে রেখেছি। প্রথমে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে পেস্ট করে নিয়েছি। আর এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা দেওয়া আছে, দিয়ে পেস্ট করা আছে। এখন এটাই ভেজে রেখেছি। এটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাক, তারপরে এই টমেটোটা দিয়ে দেবো। এই যে পেঁয়াজটা এখন একটু লাল লাল ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেবো এই যে টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা সব দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে এবার আমি দেবো এই যে মশলা। টমেটোটা একটু লাল লাল করে ভাজা হোক। এবার আমি দিয়ে দেবো যে লবণ দেবো অল্প করে, 1 চামচ লবণ দিলাম। লবণ, হলদি, আর এই যে শুকনো লঙ্কা গুঁড়ি 1 চামচ মতো, আর এই যে মশলা। মশলা দেওয়া হয়ে গিয়েছে, এখন এটা একটু মিলিয়ে দেবো। টমেটোগুলো একটু নরম নরম হয়ে যাক, লবণ দেওয়া যেহেতু একটু টমেটোটা একটু নরম হয়ে যায়। এবার সামান্য এই যে মশলার জলটা দিয়ে মশলাটা একটু নরম হয়ে যাক, ভাজা ভাজা। এই যে মশলার থেকে তেলটা এখন ছেড়ে দিয়েছে, মশলাটা লাল লাল হয়ে গিয়েছে। এখন দিয়ে দেবো এই যে পালং শাক, যে পিছানো পালং শাকটা দিয়ে দিচ্ছি।
দিয়ে দিলাম পালং শাকটা, দিয়ে বাটাটা দিয়ে দিই। শাকটা দিয়ে দিলাম, এবার দিয়ে এটা ভালো করে এরকমভাবে ভালো করে ঘুটে ভালো করে মিক্স করে এরকমভাবে ভালো শাকটা মশলাটা ভালো করে মিক্স করে নিতে হবে এরকমভাবে। এই দেখুন, এই যে পালকটা এখন ফুটে গিয়েছে, এরকম ফুটকে টক করে দেখুন। এখন পালকটা ফুটে গিয়েছে, এখন আমি দিয়ে দেবো পালকের মধ্যে এই যে পনিরটা দিয়ে দেবো। এই পনিরটা এখন দিয়ে দিই, সব পনিরটা দিয়ে দিলাম, সব পনিরটা দিয়ে দিই। পনিরটা দিয়ে এবার ঘুটে নিচ্ছি। এই যে পনিরটা দিয়ে দিয়েছি, দিয়ে পালক পনিরটা এরাই হয়ে গিয়েছে। এই যে এখন এর মধ্যে একটু দিয়ে দেবো, এই যে দিয়ে দেবো একটু অল্প চিনি, আর এই 1 চামচ ঘি দিয়ে দেবো, 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর এই টিক্কিটা দিয়ে দিলাম। এটা দিয়ে মিলিয়ে দিই একটু, এখন মিলিয়ে ভালো করে পালক পনিরটা তৈরি হয়ে গিয়েছে। এরকমভাবে আমি বানাই পালক পনির। আপনারাও এরকমভাবে বানাবেন পালক পনির। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।